গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর সকাল শুরু করলাম আমার বাগান থেকে। তো তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তো আজকে চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর জায়গায় যাচ্ছি, এবং তোমরা কোথায় যাচ্ছি, কেন, কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সবটাই তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। চলো। আর অনেক দিনের স্বপ্ন ছিল বড় মার কাছে যাব। তো মাঝখানে আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম, তো এই দিনটা ঠিক করেছিলাম আর বড় মাকে ডাকছিলাম, বড় মা আমাকে কিন্তু তুমি কিন্তু তোমার বাড়িতে যাবই যাব, তুমি একটু আমাকে তোমার কাছে নিয়ে যাও। আর সত্যি বলছি যে এখনও পৌঁছাইনি, সবে বেরোচ্ছি, বেরোনোর সময় তোমাদেরকে কি কথাগুলো বলে যাই, তার জন্য বেরোচ্ছি। এবার ওখানে যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ আর কি বলবো বলো। তোমরাও প্রার্থনা করো বড় মার কাছে যাই। আর চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যা যা দেখবো, যেখানে যেখানে ঘুরবো, আর সবটাই চেষ্টা করব ক্যামেরা বন্দি করার আর তোমাদেরকে তুলে ধরার। ঠিক আছে, বেশি কথা না বলে চলো আমরা যাই। ট্রেন দেখতে পাচ্ছে, খালি স্টেশনে ট্রেন দেখে যাচ্ছে ও। এবার আমরা যাচ্ছি, মেট্রোতে উঠবো, তারপর ওখান থেকে দমদম যাব, দমদম থেকে নৈহাটি যাব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। নেমে গেছি, এখন হচ্ছে দমদম মেট্রো স্টেশন, এখান থেকে ট্রেন ধরবো নৈহাটি লোকাল বা যাই পাবো, গেদে নৈহাটি যেগুলো যাবে, পৌঁছে যাবো বড় মার কাছে। এখনও টেনশনে আছি, যতক্ষণ না পৌঁছতে পারবো, সত্যি টেনশনে আছি। কত যে বাধা আসলো না, রাত থেকে বাধা, এত ভিড়, আমরা তার জন্য আর ভিডিও করতে পারিনি, তার জন্য এখন ভিডিও করে রাখছি। নৈহাটিতে নেমে পড়েছি, এতক্ষণে প্রচণ্ড ভিড় ছিল, বাপরে বাপ, নামতে অবস্থা খারাপ। আমি তো বললাম তুই নামতেই পারবি না। ঠিক আছে, মন্দিরের রাস্তা বসে এইবার ব্রিজটা উঠে নৈহাটি নেমে তারপরে ব্রিজটা উঠতে হবে, উঠে এবার ডান দিকে গেলেই, হেঁটে হেঁটে গেলেই, চলো তোমাদেরকে যেতে যেতে ভিডিওটা করছি নৈহাটি স্টেশন। মন্দিরের দিকে উঠি, এক্সেলেটারে উঠে গেছি, এটা ভালো করে পুষ্টিটা না থাকে মুশকিল হয়ে যেত অবস্থা। কিন্তু মন্দিরে যাবো, যতই বাধা আসুক, হ্যাঁ মন্দিরে যাবোই যাবো। বেরিয়েছি, কালকে থেকে বাধা এসেছে দুবার, আজকে সকালবেলা পর্যন্ত বাধা এসেছে, তাও আমরা মন্দিরে যাবোই এবং যাবোই যাবো। চলো যেতে যেতে তোমাদেরকে একটুখানি দেখাই। রেলিং দেওয়া রয়েছে, পৌঁছে গেছি। তাহলে ওই দাঁড়া 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 দাঁড়া, আমি হনুমান এইখানে ঢুকলো, এইখান থেকে ওই দিক দিয়ে তো, এই দিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে বেরোবেন। আমার সামনে দিয়ে জুতোটা খুলে নিন, আপনারা খুলেছি। একটা ডালা নিয়ে নিন, ডালার মধ্যে আগে মালা টালাগুলো সাজান আপনারা দুজনে মিলে। এইটা না, এইটা না, ওইটাতে হবে না, কত বড় মালা তো। এটা রেখে দিন, এটা রেখে দিন নিচে। এই মালাটা না নিয়ে আসলে আপনার কাছে এটা পেতাম না, পরিয়ে নিয়ে এসে। ও মালাটা দেখলে আমার মালার সাথে, হ্যাঁ মালা আছে কিন্তু এই মালাটা নেই। আমাদের মালটা তৈরি, মালাটা ঠিক করে বসাতে, একটু বসান তো মালাটা, একদম অর্ডার দিয়ে করে ওকে দাঁড় করিয়ে এটা আমরা নিয়ে আসলাম। দেখো এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। সত্যি আজকে যা গরম পড়েছিল, পরে সার্থক, যত মানে যা কষ্টই হচ্ছে যাই হোক না কেন, এত সুন্দরভাবে মাকে দর্শন করা। আর দেখো ওই পাশে রাধা গোবিন্দ, একদম বড় মার মন্দিরের সঙ্গেই লাগানোই রাধা গোবিন্দর মূর্তি, আর এখানে পুজো হয়। তো পুজো করার আগে আমি একটুখানি রাধা গোবিন্দর ফটো করলাম, এই যে এবার আমি পুজো করব। আর সত্যি এখানে কেন, ওখানে তো ভয়েস আর কি দেওয়া যাচ্ছিল না, সবাই এত বুঝতেই পারছো, ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন, তারপরে সবাই পুজো করছে, এই যে আমি পুজো হচ্ছে, পুজো করছি। আর সত্যি বলছি মনটা না একদম ভরে গেল, এত ভালো লাগলো, পুজোটা করেও খুব শান্তি পেলাম। তো পুজো টুজো করে এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ সত্যি বলছি বড় মাকে এরমভাবে কাছে পাবো, এরকমভাবে
সুন্দরভাবে কাছ থেকে পুজো করতে পারবো ভাবতেই পারিনি। তো এর আগে তো অনেক ভিডিও দেখেছি, অনেক করেছি, দেখেছি যে এখানে এত ভিড় থাকে, এতই থাকে। তো যাই হোক, খুব ভিড় ছিল না, আমরা সুন্দরভাবে পুজো করেছি, সুন্দরভাবে দাঁড়িয়ে সবাই সরে সরে যাচ্ছিলো, তারপরে সে পুজো টুজো করে আমরা বড় মার সামনে এগিয়ে গেছি। সত্যি মনটা ভরে গেছে, ভীষণভাবে ভরে গেছে। তোমাদেরকে না মানে বলে বোঝাতে পারবো না যে আজকে আমরা অনেকগুলো বাধা বিঘ্ন করেও আমরা আজকে ঠিক করেছি যাবই যাব। চলো সঙ্গে থাকো। আমাদের মন্দিরের পুজোটা মোটামুটি এভাবে হয়ে গেল। চলো আমরা দেখো পুজো টুজো করে এসে দোকানে একটু পাখার তলায় বসেছি। এই যে আরেকজন অবস্থা খারাপ। এবার যাব আস্তে আস্তে, এবার যাবো ব্যারাকপুর, তাই তো একটু খাওয়া দাওয়া করবো। মায়ের মন্দিরে পুজো শেষ হয়ে গেছে, মাকে বলেই নিয়েছি মা আমাদের ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি খেয়ে ফিরবো, ঠিক আছে? মায়ের কাছ থেকে পারমিশন নেই, ব্যারাকপুর গিয়ে মা দাদা বৌদি বিরিয়ানি খেয়ে বাড়িতে ফিরবো। তোমার পুজো দেওয়া হয়ে গেছে, আবার তুমি চাইলে অবশ্যই আসবো। চলো এবার বাড়ি থেকে যাই, মানে ব্যারাকপুরের দিকে যাই, তাই তো? চলো। তো আজকে আমরা এসেছিলাম বড় মার মন্দিরে, পুজোটা করলাম, খুব সুন্দর পুজো করলাম। মায়ের দর্শন মানে ভাবতে পারিনি এরকমভাবে মা মানে যতটা বাধা বিপত্তি ছিল সব কিছুকে করে যে আজকে এখানে পৌঁছাতে পারবো, সত্যি মন ভরে গেছে পুজো করে দিয়ে। আর মানে কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে, মানে মন থেকে যা যা চেয়েছি তাই মন্দিরে এসে পেয়েছি। মানে একটা মালা ওখান থেকে নিয়ে এসেছি, সেই মালাটা মাকে পরানোর সুন্দর ঠাকুরমশাই পরিয়ে দিলেন। সিঁদুর ওরা বলে সব সাইডে রেখে দেয়, মায়ের কাছে সিঁদুরটা দিয়ে দিল, ভালো লাগলো, ভীষণ শান্তি পেলাম। তো ভিডিওটা আর বেশি দূর বড় করব না তোমাদেরকে, এরপরে আমরা খাওয়া দাওয়া করব, রাস্তায় এই করবো। এই জন্য ওই মায়ের মন্দিরের ভিডিওটা আমি মায়ের মন্দিরেই শেষ করছি। যে বাসনা নিয়ে, যে আশা নিয়ে ওই মন্দিরে আবার তাহলে বন্ধুরা তোমাদেরকে তো সবটাই বলে দিলাম। এবার ভিডিওটা ওখানেই শেষ করেছি। আর তোমাদের একটু দেখানোর জন্য দেখো আমরা দাদা বৌদির যে রেস্টুরেন্ট, সেখানে একটুখানি খাওয়া দাওয়া করব, করে তারপরে আমরা মানে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ টালিগঞ্জ ফিরবো, বুঝতেই পারছো, নৈহাটি থেকে। তো খিদে প্রচণ্ড পেয়ে গেছে, তাই বসে পড়লাম খেতে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা অনেকে গেছো, অনেকে যাওনি, একবার ঘুরে এসো, শান্তি হয়ে যাবে। সত্যি এতদিন ভিডিও দেখেছি, অনেকের মুখে শুনেছি, আজকে গিয়ে এত ভালো লেগেছে, তাই তোমাদেরকে একটুখানি জানালাম, যে দেখানোর জন্য আরও ভিডিওটা করলাম। তো আমরা ভিডিও করতে পেরেছি। তো যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। আর দেখো আমরা একটু ইয়ার্কি মারছিলাম, আর উপরে মাথার উপরে ওটা দেখ, মাথার উপরে কি চেপে রয়েছে। যাই হোক, সেটাও তোমাদেরকে তুলে ধরলাম। তো ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর প্রত্যেকে মন্দিরে একবার ঘুরে এসো। জয় বড় মার জয়।